আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর কোনো কাজ বাজ হয় নাই, বিছনা তোলা হয় নাই, কিছু খাওয়া হয় না এখনও। চলুন ঠাকুরের সামনেটা দেখিয়ে দিই। আজকে সোমবার, দিন থেকে দেখানোই হয় না ঠাকুরকে। তো গোপালকে আজকে স্নান করে দিয়েছি। বাঁশিটা খুঁজে পাচ্ছিলাম না, একটা বাঁশি ভেঙে গেছে। তো সকলে মিলে আজকে পুজো দেওয়া হয়েছে। আজকে সোমবার, ওই জন্য জল ঢেলেছে সবাই। আর এগুলো ভিজা ছিল, মানে উঠিয়ে দিয়েছিলাম আসনের কাপড়, কপাল ড্রেস। তো এগুলো ভিজা, বাইরে জায়গা নাই, তো এগুলো এখানে মেলে দিয়েছে। আর বাসনগুলো এনেছি, দেখুন কতগুলো পলিথিন। এগুলো মেজে আনা হয়েছে, মানে রাখা হলো। তো এগুলো ঢেকে রেখে দিই। কয়দিন থেকে আমি পুজো দিই না, আজকে পুজো দিলাম। রেখে দিই, এক ভাব করে থাকে আর এক ভাব। তো চলুন চা বানাবো। মানে সকালবেলা প্রসাদ এনেছিল, ছেলে এখনো জল ঢালাই নেই, ছেলের জন্য ফুল রেখে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এখানে প্রসাদ রেখে দিয়েছি, ছেলের জন্য ঢেকে রাখতে হবে। আর দেখুন, এসে দেখি মেয়ে মেলা আরম্ভ করে দিয়েছে, মানে মেলা সাজিয়ে রেখেছে। এখন আমি চা বানাবো, জলও এনে রেখেছি। তারপরে দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে, আর দেখুন গ্যাস সিলিন্ডারের সুইচটা না দিয়েই মানে এইটা চালু করছি, তো জ্বলছে না। তো তারপরে গ্যাসটা ধরে আমি জল গরম করে নিলাম, মধু দিয়ে জল খাবো সকালবেলা। তো এটা তো আমার রোজ দিনকারই অভ্যেস, সকালবেলা মধু দিয়ে জল খাওয়া। মধুটা খেলে আমার শরীরটাও সুস্থ থাকে, আমার ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশি থাকে না। কদিন ধরে আমার সর্দি সর্দি। তো চার ভিতরে আদা দিয়ে দিলাম, আদা দিয়ে লাল চা বানাবো। আর আজকে ছেলে মেয়ে স্কুলেও যায় নাই, জানেন, জল ঢালতে যাইতে দিই নাই, ওই জন্য ছেলে স্কুলে যায় নাই, রাগ করে। তো রোজ দিনই একটা করে, মানে সপ্তাহে সোমবার আসে, আর ওদের জল ঢালারই ঘরে কোনোদিন পূজা করে না, কিন্তু বাইরে পূজা করার জন্য পাগল। তো চলুন আমি অল্প জল খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন চা বানিয়ে নিচ্ছি। চার ভিতরে চাপাতিও দিয়ে দিলাম। তো দেখুন ছোট করছি আর বড় করছি, মানে এখন চাটাই করে ঢেকে রেখে দেবো। চাটা খেয়ে শুয়েছিলাম রান্নাঘরে, দেখুন চুল শুকিয়ে গেছে, মানে শ্যাম্পু করেছিলাম আজকে। আমি তো এগুলো দিত আমার চুলগুলো আশ্রয় দিচ্ছে। আমার মা আমাকে কত আদর করে না। গেলাম যাব মুখের মধ্যে। এই ঘরে চলে এসেছি, তো আমার খাটটার অনেকটা মানে লেত্রা হয়ে যায়, ধুলাবালি অনেক পড়ে, তাই মুছে নিচ্ছি। বিছনার চাদরটাও তুলে নেব।
তো ঘরটা গুছিয়ে তারপরে আসছি। খাট ড্রেসিং মুছে তারপরে এখানে গডরেজটা করতে চলে এসেছি। আর দেখুন বারবার আটকাচ্ছি, খুলে যাচ্ছে, বারবার আটকাচ্ছি, খুলে যাচ্ছে। তারপরে হাজব্যান্ডকে ডাকছি যে অল্প এসে দেখে যাও। তো গডরেজটা আমার নতুন, অনেক কষ্টের টাকায়, কারণ আমার ফান্ড ছিল, মানে ফান্ডে টাকা জমিয়েছিলাম, ওই টাকার গডরেজটা এটা। ওই জন্য মানে নিজের কষ্টের টাকার জিনিস হলে তো মানে অনেকটা কষ্টই লাগে। তো ওকে বলছিলাম যে দেখো মানে গডরেজটা আটকাচ্ছি, তাও গডরেজটা আটকে যাচ্ছে না। আর আমাকেই গালি দিচ্ছে যে গডরেজটা লক করে চাবিটা সরে রাখতে পারো না, কাছে রাখার মেয়ে। দেখুন এসে আমাকে কাঁদছে, মানে টিভি দেখবে, ছেলে অন্য চ্যানেল দেখছে। তারপরে আমি সব জায়গায় মানে ধুলোবালি পড়ে গেছে, সব অল্প অল্প করে গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে তারপরে আমি ঘরটা সরিয়ে নিলাম, আর এই সাইডের পর্দাটা লাগিয়ে দেব।
কারণ এই সাইড থেকে মানে অনেকটা ধুলো আসে ঘরের ভিতরে, ওই জন্য পর্দাটা লাগালে ভালো হবে। আর এই সাইডের দরজাটা তো বন্ধই থাকে বেশি। তারপরে চাদরটা নিয়ে এসে কলপারে এখন ভিজিয়ে রাখবো, তো ধুয়ে দেবো অল্প পরেই। চলুন, তারপরে কয়টা কাপড় চোপড় ছিল, এই দেখুন কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখন কয়টা মানে অনেকগুলোই কাপড় চোপড়, তো সবগুলো একসাথে ভাঁজ করে নিচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে, আজকে রান্নাবান্নার ভিডিও করাও হয় নাই, রান্নাবান্না দেখানো হয় নাই। তো তার জন্য ভাবলাম ঘরের কাজ বাজগুলাই মানে শেয়ার করি। আর এগুলো ভিজা অল্প অল্প, তো ওগুলো খাটের স্ট্যান্ডের সাথে মেলে দিচ্ছে। আর যেগুলো শুকনো ওগুলো ভাঁজ করে নিচ্ছি। এই দেখুন বিছানার চাদরটাও মানে শুকিয়ে গেছে, দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার আগেই। আর এখন গুছিয়ে নেব। তো আমার মেয়েও আমাকে হেল্প করছে, দেখুন কাপড় চোপড়গুলো এনে দিচ্ছে, আমি রেখে দিচ্ছি, ও মানে কাপড় চোপড়গুলো এনে দিচ্ছে। মাঝে মাঝে আমার মেয়ে অনেক কাজ করে দেয় আমাকে। তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের বিছনাটা এখন অল্প গুছিয়ে নেব। দেখুন কি এলোমেলো করে রেখে দেয় যে আমার ছেলে মেয়ে দুজনেই, মানে ঘর দর একদম এলোমেলো করে রেখে দেয়। এই ঘরে টিভি দেখে আর মানে নিজের ইচ্ছা মতো শুয়ে থাকবে আর জিনিসপাতি ছড়াছন্ন করে রেখে দেবে। ওই জন্যই রান্নাঘরে টিভি বসিয়ে মানে অনেকটা সুবিধাই হয়েছে। তো বন্ধুরা দেখুন এই বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এখানে দেখুন এই সেলাই মেশিনটা ওই ঘরে ছিল, তো এই ঘরে নিয়ে আসলাম। এই ঘরের থেকে আমার সুবিধাই হবে সেলাই করা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। সবজি ভাত রান্না করেছি, ডাল সবজি সব আছেই দুপুরের। বন্ধ করো বন্ধ করো, ইঁদুর যদি থাকে ইঁদুর, তখন তুমি কি করবা? ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলে খেয়েছে আগেই, তো আমারও রান্না হয়েছে, এখন খাবো। তখন শাশুড়ি মা ভাত দিয়ে দিয়েছে। আর এখানে গামলার ভিতরে অনেকগুলো বাসন আছে, বাসনগুলো মাত্র মেজে আনলাম। তুমি বন্ধুদের সাথে কথা বলো। হ্যালো বন্ধুরা, নমস্কার। এখন আমরা ভাত টাত খাইয়ে ঘুমাইয়ে তারপরে জল ঢালবে, ভরে বমে যাব। ভোলা বোম শেষ হয়েছে, ওই গান গান দেবো। ঠিক আছে, মটগুলোও দেবো। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, বাই বাই, টাটা। তো করবেন, ম্যাজিক করবেন, সব কিছু করবেন। আর সাথে গোলাপ ফুলও দিবেন, গোলাপ ফুল দিবেন। তো বন্ধুরা রান্নাও হয়ে গেছে, এখন ভাত খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।